দীর্ঘ 2 বছর পর ফের এক মঞ্চে ইন্ডিয়া জোট সোমবার দিল্লিতে অনুষ্ঠিত সপ্তম বৈঠকে অংশ নেন 25টি দলের শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, সুপ্রিয়া সুলে, কপিল সিব্বল, ফারুক আবদুল্লাহ সহ একাধিক নেতা। অন্যদিকে উদ্ধব ঠাকরে ও হেমন্ত সোরেন ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল নিট ও অন্যান্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ। এই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ইন্ডিয়া জোট। এছাড়াও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ এবং SIR সংক্রান্ত বিষয় নিয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে আইনি লড়াইয়ের পথেও হাঁটার ইঙ্গিত দিয়েছে বিরোধী জোট। শুধু আন্দোলন নয়, সাংগঠনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি 2 মাস অন্তর ইন্ডিয়া জোটের বৈঠক হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি 5টি গুরুত্বপূর্ণ ইস্যুতে সব শরিক দলের ঐক্যমত তৈরি হয়েছে। জানা গেছে, জোটের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। 2 বছর পর ইন্ডিয়া জোটের এই সক্রিয়তা কি বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত? শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি থেকে ভোটার তালিকা বিতর্ক, এই ইস্যুগুলি কি আগামী দিনে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে? সেই উত্তরই এখন খুঁজছে রাজনৈতিক মহল।